বিড়ালটার হাত থেকে কি করে বাঁচাবো আমার আদরের মাছগুলোকে, সেটা তো কিছুতেই বুঝতে পারছি না বন্ধুরা। বিড়ালটাকে কি করে সরাবো এখান থেকে, আর পাখিগুলো জল পেয়ে কি শুরু করলো দেখো একবার। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। আজকে যা রোদের তেজ, আর কিছুদিন ধরে এত রোদ হচ্ছে, দেখো মাছের জলটা শুকিয়ে যাচ্ছে। সূর্যের আলো তো সোজাসুজি বারান্দায় আমার মাছের পুকুরে পড়ে না, তো কেন শুকিয়ে যাচ্ছে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না। তারপরে দেখি আমাদের বাড়ি ছাগল বিড়াল সবাই না এখান থেকে জল খায়। এত রৌদ্র যখন ওদের পিপাসা পায় এই পুকুর থেকে জল খায়। তো এর উপরে আমি একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি, কেন সেটাই ভাবছি হয়তো। তো নিচে তো বালি দেওয়ার, তো বালিগুলো যাতে নষ্ট না হয়ে যায় আর পুকুরটা যেন জলটা ঘোলা না হয়ে যায়, সেই জন্য প্লাস্টিকটা দিয়ে তার উপরে জল দিই। এতে সোজাসুজি জলটা গিয়ে নিচে গিয়ে লাগবে না। আর নিচে তো বালির একটা পার্ট দিয়েছি, ওই পার্টটা না হলে ঘোলা হয়ে যাবে, জলটাকে ঘোলা করে দিবে একেবারে। জলটা যেহেতু কম ছিল তাই জন্য ওদেরকে খাওয়ারও দিচ্ছিলাম না, তো ভাবলাম আগে জলটা ঠিকঠাক দিয়ে দিই, তারপরে না হয় খাবার দেবো। তো জলটা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার পর তারপরে কিন্তু আমি মাছগুলোকে খাবার দিয়ে দিই। আর একটু খাবার ওদের ঘরে দেওয়াতেই দেখো সবগুলো মাছ কিন্তু কাছে চলে আসলো। আর ওদেরকে একসাথে দেখতে এত সুন্দর লাগে, দেখো একবার কি মিষ্টি লাগছে সবাইকে একসাথে। লোকের সাথে ভালো ব্যবহার আর তোমার যদি কাজ সুন্দর হয় তোমাকে নিশ্চয়ই দ্বিতীয়বার ডাকবে। তো তেমনই আমার সাথে আজকে ঘটেছে। তো আমাকেও এক জায়গায় ডেকেছে দ্বিতীয়বার। এর আগের বছর আমি ওখানে কাজটা করে এসেছি, তো এবারও ওইখানে আমাকে ডেকেছে ওই কাজের জন্য। কি কাজ, কোথায় যাবো সেটা তো আজকের ভিডিওতে থাকবে, শেষের দিকে নিশ্চয়ই দেখবা তোমরা। আর পাখির ঘরটা তাই জন্য তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়েছিলাম, তখন একটা আওয়াজ শুনে বাইরে তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম। এই কাকা আমাদের পাড়াতে সপ্তাহে 2-3 দিন আসে। এই কাকার চোখের সামনে একদম ছাতু বানিয়ে তোমাকে দেবে। তো এখান থেকে আমরা ছাতুটা কিনে নিই, তো কিছুটা ছাতু নিয়ে নিলাম এখান থেকে কিনে। চোখের সামনে বানিয়ে দেয় তো, আর ভেজালের কিছু ব্যাপার থাকে না, সেই জন্য আমরা কিন্তু এই কাকার কাছ থেকে ছাতুটা কিনে নিই। এবার পাখির জলগুলো পাল্টে দিচ্ছিলাম তাড়াতাড়ি, যা রোদ পড়েছে ওরা তো জল ছাড়া থাকতেই পারবে না এক মুহূর্ত। একদিক দিয়ে আবার রক্ষা, এই যে আমি যে বাটিগুলো জল দিই এগুলো কিন্তু পাথরের বাটি, এটার মধ্যে চট করে কিন্তু জলটা গরম হয় না, জানো তো। আমি কালকে যে জলটা দিয়েছিলাম আজকে ধরে দেখছি ওটা ওরকমই ঠান্ডাই রয়েছে। জলটা খুব ফ্রেশও থাকে এই সব বাটিতে। আর প্লাস্টিকের বাটিতে জল দেওয়াটা আমি ঠিক পছন্দ করি না, তাও আমার রিকির ঘরের বাটিটা কিন্তু প্লাস্টিকেরই। তো ওদেরকে জলটা দেওয়ার সাথে সাথে দেখো খাওয়া শুরু করে দিল। আর কিছুক্ষণের মধ্যে যে এরকম ঘটনা ঘটাবে আমি তো ভাবতেই পারিনি। আমার পাখিগুলো দেখো কি সুন্দর জলের মধ্যে আস্তে আস্তে নামা শুরু করে দিল। আর দেখো কি সুন্দর স্নান করছে। ককাটেল, বদ্রি, বাকি পাখিরা যেগুলো আছে ওরা কিন্তু একা একা স্নান করতে পারে না, জানো তো। এই কোনুর পাখিগুলো নিয়ে এসছে, এই কোনুর পাখিগুলো আবার কি সুন্দর একা একা স্নান করছে, দেখতেও কত ভালো লাগে। আমার ককাটেল পাখির যে জোড়াটা রয়েছে ওকে 1 না 2 দিন দেখেছি এরকম জলের মধ্যে ডুবে চান করতে। আর এই কোনুর পাখিগুলোর খুব বোধহয় গরম শরীরে, এরা খুব চান করে গো। যখনই জলটা দিই তখনই দেখি এদের স্নান করতেই লাগবে। আর গরম যদি বেশি থাকে, রোদটা যদি একটু বেশি থাকে, ব্যাস স্নান করা শুরু হয়ে যায় এদের। আর একটা কথা কি বলতো, পাখিরা যদি নিজে স্নান করে না এটাই বেশি ভালো। তুমি যদি স্নান করে দাও কম বেশি তো বুঝতে পারবে না, ওরা নিজের মন মোতাবেক স্নান করে, এটাই ভালো হয় ওদের জন্য। কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ওদের গাটাও শুকিয়ে গেল। আর বাকি পাখিগুলোকে আমি কিন্তু খাবারও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর নিজে খেয়ে স্নানও করে নিয়েছিলাম। আর বাবা আজকে পুষিদেরকে ভাত দিয়ে দিচ্ছিল, আমি দিই। তো বাবা এখানে পুষিগুলোকে খাবার দিচ্ছিল, ততক্ষণ আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাকে যেতে হবে এক জায়গায়। তোমাদের ভিডিও শুরুতেই বললাম না এক জায়গায় আগের বছর ডেকেছিল, ওখানেই ডেকেছে আবার। তো ওইখানটাই এসেছি, কিন্তু এই স্কুলটাই আমাকে ডেকেছে আবার। 15ই আগস্টে আগের বার নাচ করেছিলাম, ওদের ভালো লেগেছে দেখে আবার ডেকেছে আমাকে এবার নাচ তোলানোর জন্য। এখানে ছোটখাটো একটা হোস্টেলও আছে, ওখানে বাচ্চারা থাকে, তো ওই বাচ্চাগুলোকে আমি নাচ তোলাছিলাম 15ই আগস্টের জন্য। তো এটা একটা খুব আনন্দের মুহূর্ত আমার জন্য। তো ওদেরকে নাচ তোলায় দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে জানাবা কিন্তু।